আজকেই বিধানসভার ভোট ঘোষণার ঠিক পূর্ব মুহূর্তে আমরা দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করছেন যে সুপ্রিম কোর্টের রায় মেনে 2009 রুপার যে বকেয়া মহার্ঘ ভাতা, সেই ভাতা সমস্ত স্তরের কর্মচারী পেনশনারদেরকে দিয়ে দেওয়া হবে। এটা কোন মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন? যে মুখ্যমন্ত্রী বিগত 3 বছর ধরে সংগ্রামী যৌথ মঞ্চ যে লড়াই চালিয়ে যাচ্ছে, বিগত 3 বছর ধরে একটা মুহূর্তের জন্য তাদের সাথে দেখা করে সমস্যা সমাধানের জন্য কোনো উদ্যোগ নিতে পারেননি বা সদিচ্ছা দেখাননি, নিজের অহংকারের বহিঃপ্রকাশ স্বরূপ। এটা সেই মুখ্যমন্ত্রী যিনি তার সরকারকে চেষ্টা করিয়েছেন সব সময় যাতে করে কর্মচারীদের অধিকারগুলোকে কিভাবে হরণ করে আরো বেশি বঞ্চিত করা যায়। আর তার উল্টো পক্ষে আমরা একদম নিরীহ সরকারি কর্মচারীরা যারা শত ধারায় বিচ্ছিন্ন হয়েছিল, তাদেরকে সংঘবদ্ধ করে সংগ্রামী যৌথ মঞ্চ বিগত 3 বছর ধরে লড়াই চালিয়ে গেছে। আমরা মামলায় যুক্ত হয়েছিলাম যে সেই মামলাটাকে ত্বরান্বিত করে সেটাকে লাগু করানোর জন্য। গত পরশুদিন সমস্ত কর্মচারী ঐক্যের বহিঃপ্রকাশ স্বরূপ সর্বাত্মক ধর্মঘট ডেকেছে। সেই ধর্মঘটকেও বিদ্রূপ করেছেন তৃণমূলের যিনি মুখপাত্র ছিলেন তিনি। আমরা বলেছিলাম যে ধর্মঘট সর্বাত্মক। আজকের ঘোষণা সেই ধর্মঘটের সর্বাত্মকতা, আমাদের আন্দোলনের যে পেনিট্রেশন এবং চাপটা যে জায়গাতে পড়েছে, সেই সমস্ত কিছুর বহিঃপ্রকাশ স্বরূপই হয়েছে। আমরা বলছি, এই রাজ্যবাসীকে বলছি যে নিজেদের অধিকারের জন্য লড়াই করার জন্য কোনো রাজনৈতিক দলের ঝান্ডা ধরার যে আবশ্যিকতার কথা শোনানো হয়, কোনো আন্দোলন নাকি অরাজনৈতিক হতে পারে না, সেই সব বলা মানুষগুলোকেও গালে 2 থাপ্পড় দিয়ে শেখালো যে লড়াইটাকে যদি লড়াইয়ের মতো করে লড়া যায় এবং যদি লাগাতার সেই লড়াইয়ের পিছনে পড়ে থাকা যায়, তাহলে আপনার প্রতিপক্ষ যতই প্রবল প্রতাপান্বিত হোক না কেন, তাকেও পরাজিত করা যায়। আজকের জয় এই রাজ্যের মানুষের জয়। আজকের জয় এই রাজ্যের মানুষের প্রতিনিধি হিসেবে, শিক্ষিত মানুষ যারা, তাদের প্রতিনিধি হিসেবে যারা সরকারি কর্মচারী হিসেবে কাজ করেন, তাদের যে নাছোড় মানসিকতা লড়াই, সেই লড়াইয়ের জয়। এই লড়াই চলবে। অনেকে জিজ্ঞাসা করছেন যে এরপরে কি হবে। বাঘ যখন রক্তের স্বাদ পায় তখন তার তেজ আরো বাড়ে। আমরা বুঝতে পেরেছি যে আমাদের লড়াই সঠিক জায়গাতে আছে। সুতরাং এই রাজ্যের ছেলে মেয়েদের জন্য শূন্য পদে নিয়োগ, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবি, এই দাবি আরো তীব্রতর হবে। এবং তার সাথে সেই সব লোকগুলোকে আমরা একটা কথা বলতে চাই যে যারা ধর্মঘটের বিরোধিতা করেছেন, আন্দোলনের বিভিন্ন সময়ে বিরোধিতা করেছেন, তারা মুখ্যমন্ত্রীকে কাল থেকেই চিঠি লিখুন যে আমরা এই বকেয়া দিয়ে নিচ্ছি না, সরকারের উপর থেকে চাপ কমান আপনারা। এরাও কিন্তু সরকারি কর্মচারী, সরকারকে বিভিন্নভাবে সাহায্য করে গেছেন এই মির্জাফরের দল। এবং সেই সব কচুরিপানা সম যারা সরকারি কর্মচারী সংগঠন আছেন, যারা গত পরশুদিনও বলেছিলেন যে ধর্মঘটকে আমরা সমর্থন করি না, সেই সব কচুরিপানাদেরও বলবো যে একটু সম্বিতে আসুন। লড়াই এখনো বাকি আছে। 2019 রুপার বকেয়া ডিয়ের পরিমাণ 40%। আমরা ভুলে যাচ্ছি না, আমরা উৎসবেও মেতে উঠছি না, কিন্তু আমরা এটুকু বুঝতে পেরেছি যে আমাদের লড়াই সঠিক ছিল, আমাদের লড়াই সঠিক আছে, ভবিষ্যতেও লড়াই সঠিক পথেই চলবে। নমস্কার ভাস্কর দা, ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাকে স্বাগত। আমি বলবো একদম ঐতিহাসিক দিন, সেখানে ভোট ঘোষণার ঠিক 40 মিনিট আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা, এটা কি রাজনৈতিক কৌশল বলে মনে করছেন? ঐতিহাসিক যখন কথাটা বললেন তখন এটা বলুন যে ঐতিহাসিক এই প্রেক্ষাপটে যে এত বড় মাপের একটা লড়াইয়ের জয় সরকারি কর্মচারীদের হলো এবং রাজ্যবাসীর হলো, যে লড়াইয়ের মধ্যে কোনো দলীয় রাজনীতির যোগ ছিল না। নিজেরা নিজেদের লড়াইটাকে করে দাঁতে দাঁত চেপে সঠিক পথে লড়াইকে পরিচালিত করে এই জয় আমরা ছিনিয়ে নিয়ে আনলাম। এবং সেটা কার বিরুদ্ধে? মমতা ব্যানার্জির বিরুদ্ধে, যাকে বিগত 15 বছরে খুব কম সময় মাথা নত করতে দেখা গেছে, বরং বিভিন্ন ছলাকলায় তিনি বিভিন্ন আন্দোলন ভেঙেছেন। আমাদের চোখের সামনে অভয়ার আন্দোলন তার বড় উদাহরণ আছে। কিন্তু কর্মচারীদেরকে কিনতে পারেননি, কর্মচারীদের একটা অংশকে উনি কিনেছিলেন। দপ্তরে দপ্তরে ওনার অনুপ্রাণিত কর্মচারী যারা আছেন, গত পরশুদিনও যারা ধর্মঘটের বিরোধিতা করেছেন, বিভিন্ন সংগঠন আছে যারা কর্মচারীদের বন্ধু সেজে থাকেন, গত পরশুদিনও তারা বলেছেন যে আমরা ধর্মঘটের বিরোধিতা করছি। মামলাকারী সংগঠনের মধ্যেও ছিলেন তারা। সেই সব লোকদেরকে নামিয়েও এই আন্দোলনকে ব্যর্থ করা যায়নি। বিভিন্ন এসইউসিপন্থী, নকশালপন্থী সংগঠনগুলো ছিল যারা সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে প্রথমের দিকে থেকে সরকারের এজেন্ট হিসেবে কাজ করে এই আন্দোলনকে শেষ করতে চেয়েছেন। আমাদেরকে শেষ করা যায়নি, আমরা বিক্রি হইনি, বরং আরো বেশিভাবে ফিরে এসেছি। গত পরশুদিন আমরা বলেছিলাম যে ধর্মঘট সর্বাত্মক হয়েছে। সেই ধর্মঘটের সর্বাত্মকতার চাপ, আইনি লড়াইয়ের আমাদের যে মুনশিয়ানা,
তার যৌথ চাপের বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী। এটা কোনো সদিচ্ছা মানে বসে কিছু করেননি, যা কিছু করেছেন কর্মচারীদের ঐক্যবদ্ধ চাপের ফলেই ওনাকে নথি স্বীকার করতে হয়েছে। ভাস্করদা, 2009 সালের যে রোপা অনুযায়ী বকেয়া দিয়ে দেওয়ার ঘোষণা, এটা কতটা বাস্তবসম্মত বলে মনে করছেন? না, এটা তো বাস্তবসম্মত বলতে এটা তো সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট যেটা বলেছিল সেই রায়কে কার্যকর করার দিকে পদক্ষেপ গ্রহণ করলেন তারা। এটা অন্য কিছু নয় তো। এই যে সংগ্রামী যৌথ মঞ্চের মানে আন্দোলন, এই আন্দোলনের অন্যতম নায়ক আপনি। আমি আপনার কাছে একটা প্রশ্ন করব যে এই সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে ডিএ, বকেয়া ডিএ নিয়ে যে আন্দোলন করছেন, ইনক্লুডিং আপনি, এই ঘোষণার পর কি আপনাদের আন্দোলন থামবে বলে মনে করেন? কেন থামবে? রাজ্যের 6 লক্ষ শূন্য পদ পড়ে আছে, সেখানে রাজ্যের ছেলেমেয়েরা যাতে চাকরি পায় তার জন্য কোনো আমাদের দায়বদ্ধতা থাকবে না? অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের বিষয়ে আমাদের লড়াই আছে, সেই লড়াই ভুলে যাব? আর এখানে নায়ক বলে কিছু নেই। এটা কোনো সিনেমা বা যাত্রা নয়। আমরা বরং অনেকটা থিয়েটারের মতো, যেখানে নায়ককেও হাত লাগিয়ে মানে মঞ্চসজ্জার কাজ করতে হয় গ্রুপ থিয়েটারে, এবং তাকেও মঞ্চ ঝাড় দিতে হয়, তাকেও খাবার রান্না করতে হয়, বাকিদেরকে দেখভাল করতে হয়। আমরা সবাই এখানে কর্মী। আমি এই যে আন্দোলন ছিল, চলমান আন্দোলন, তার অন্যতম একজন সৈনিক বলে নিজেকে মনে করি। এই যে বলছেন চলমান আন্দোলন ছিল, তার অন্যতম সৈনিক বলে নিজেকে মনে করেন, কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের এই যে বারংবার বলেছেন যে ভোট মেশিনারি, সেই ভোট মেশিনারির অনেকটা অংশ আপনাদের কাঁধে থাকে সেই দায়িত্ব, কোথাও গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় চাপের মুখেই পিছু হটলেন? সেটাকে আর বলতে মানে লাগে? আমাদের বলার অপেক্ষা করে কি? বরং রাজ্যবাসী এটুকু বুঝুক, এইটুকু আত্মবিশ্বাস নিয়ে আসুক যে যে কোনো বিষয়ের দাবি আদায়ের লড়াই যদি সঠিক পথে পরিচালিত হয়, তাতে তার প্রতিপক্ষ যতই প্রবল প্রতাপান্বিত হোক না কেন, তাকে মাথা নত করতেই হয় দিনের শেষে। মার্চ মাস থেকেই বকেয়া দিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের আর্থিক পরিস্থিতিতে, এটা কতটা সম্ভব বলে আপনি মনে করছেন? মানে আর্থিক অবস্থা খারাপ এ কথাটা পুরো গাল গল্প। পয়সা ওনার কাছে আছে, পয়সাটা কোন খাতে খরচা করবেন আমরা বলেছি সবসময় যে সদিচ্ছার অভাব। এই সদিচ্ছার অভাবেরই বহিঃপ্রকাশ আজকে ঘটলো। আপনারা দেখতেই পেলেন, তড়িঘড়ি ঘোষণা করলো। আর শুধু নয়, পুরোহিত মুয়াজ্জিনদের ভাতাও বৃদ্ধি করেছেন। টাকাটা এলো কোথা থেকে? রাতারাতি তো আর মাটি ফুটে টাকা আসেনি, টাকা ছিলই, সদিচ্ছার অভাব ছিল। আমরা সেই চাপ দিয়ে সেই সদিচ্ছাটাকে জাগাতে পেরেছি, এটুকু। ভোটের আগে এই ঘোষণা কি সরকারি কর্মীদের প্রভাবিত করার চেষ্টা বলে মনে করছেন? আচ্ছা, হতে পারে, কিন্তু কাজ হবে না। কোনটা কাজ হবে? কর্মচারীরা এটুকু বুঝেছেন যে ওনার দয়া দাক্ষিণ্যে নয়, আমাদের লড়াইয়ের ফলের ওনাকে মাথা নত করতে হলো। সুতরাং এতে কোনো কাজ হওয়ার কিছু নেই। আমরা দেখেছিলাম এর আগে আপনাদের ডিএ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্য সরকার বলেছে করতে হবে। তারা তারা দিয়ে দিতে পারছে না, কিন্তু আমরা দেখলাম যে রীতিমতো আজকে এই ঘোষণা, আপনার মতে এই সিদ্ধান্তে রাজ্যের কোষাগারের উপর কতটা চাপ পড়বে? না, এটা চাপের বিষয় তো নয়। সরকারের দায়িত্ব মানুষের মৌলিক অধিকারগুলোকে রক্ষা করা। এটা মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য মানে কাজ। সেখানে চাপ পড়া না পড়ার বিষয় নয়। মানে তাকে এই কাজগুলো করতে হতো, তিনি বিগত 15 বছর ধরে করেননি। এখন মরণকালে এসে হরিনাম করলে পরে আর সেখানে পুণ্যের আশা না থাকাই ভালো। একদম, সরকার যে বললো 2009 রোপা অনুযায়ী দিয়ে দেবে, এতে কেন্দ্রের সঙ্গে ফারাকের বিষয়টি কিভাবে মেটানো সম্ভব বলে আপনি মনে না, বর্তমান রূপার যে 40% ফারাক ছিল সেটা রয়েই গেল। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে মামলা চলছিল সেই মামলার রায়কে কার্যকর করার মানে স্টেপ আর কি। বিরোধীরা বলছে যে ভোটের আগে ললিপপ, এই সমালোচনাকে আপনি কিভাবে দেখছেন? যথার্থ সমালোচনায় তেমন দেখার দেখি কিছু ব্যাপার নেই। তারা বরং বলতে পারতেন যে হ্যাঁ, রাজ্যের মানুষ লড়াই করে এই সরকারটাকে মাথা নত করাতে পেরেছে। তারা এই বিবৃতি দিলে আরো বেশি খুশি হতাম আমরা। আমি বলবো এই সিদ্ধান্তের রাজনৈতিক প্রভাব আসন্ন নির্বাচনে কতটা পড়তে পারে বলে আপনি মনে করছেন? শেষ প্রশ্ন। মনে হয় না খুব বেশি কিছু পড়বে বলে। মানে নির্বাচনে কোনো বিশেষ প্রভাব পড়বে না এই যে সিদ্ধান্ত রাজ্য সরকারের বলছেন? মানে কর্মচারীদের পক্ষ থেকে আমি বলছি, কর্মচারীরা তাদের মনোভাব ঠিক করে নিয়েছেন। কর্মচারীরা ভুলে যাচ্ছেন না তাদের বর্তমান যে বকেয়ার পরিমাণ, তাদের প্রতি যে ব্যবহার 15 বছর ধরে হয়েছে, এবং 3 বছর ধরে কর্মচারীরা যে লড়াইটা, যে কষ্টটা সহ্য করেছেন ওই শহীদ মিনার ময়দানে লড়াই পরিচালনা করতে গিয়ে, তার কোনো কিছুই আমরা ভুলে যাইনি। একদমই। ভাস্করদা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। সামনে যেখানে অলরেডি নির্বাচন ঘোষণা হবে আজ, সেই নির্বাচন ঘোষণা হওয়ার ঠিক 40 মিনিট আগে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা, এটা কি রাজনৈতিক কৌশল বলে মনে করছেন? এমনি কোনো সন্দেহের অবকাশ আছে নাকি? প্রথমত নির্বাচন ঘোষণাটাই বোধহয় বেআইনি হবে, যেখানে এতজন ভোটারের নাম এখনো নথিভুক্ত করা হয়নি। তারপর সেটা শুনেই মুখ্যমন্ত্রী একের পর এক বিভিন্ন টাকার প্রলোভনের পরিকল্পনা করছেন। চূড়ান্ত অনৈতিক কাজ।
স্যার আমরা দেখেছিলাম সরকারি কর্মচারীরা যেভাবে এবং একদম গভর্নমেন্ট সেক্টরের সেটা পুলিশেরও একটা অংশের মানুষ তারা বলছিলেন যে তারা ভোট মেশিনারি দেখিয়ে দেবেন যে তারা কি করতে পারেন বা তাদের স্পর্ধা কতটুকু। কোথাও গিয়ে সেই চাপের মুখেই কি মুখ্যমন্ত্রী এই বর্ষতা শিকার? দাদা এখনো তো টাকা দেবেন কিনা তার তো কোনো গ্যারেন্টি নেই। কেন সুপ্রিম কোর্টে দরখাস্ত করে বলেছেন আমার টাকা নেই, তাহলে এখন টাকা যদি কোত্থেকে এলো, তার মানে সুপ্রিম কোর্টের কাছে মিথ্যা বলেছেন, আরো বিপজ্জনক জায়গায় পড়ে যাবেন। মুখ্যমন্ত্রী বিপজ্জনক জায়গায় পড়তে চলেছেন তাই তো? তো সরকার, আমি মুখ্যমন্ত্রী কে, ব্যক্তি একজন, রাজ্য সরকার। 2009 সালের রোপা অনুযায়ী বকেয়া দিয়ে দেওয়ার ঘোষণা কতটা বাস্তবসম্মত বলে মনে করছেন আপনি? না, দিতে তো বাধ্য, সুপ্রিম কোর্টের রায় হয়েছে, তার বাইরে ওঠার ক্ষমতা তো নেই কারো। কিন্তু যেটা হচ্ছে দ্বিচারিতা, ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গেছেন, দরখাস্ত করেছেন যে আমাদের নাকি টাকা পয়সা নেই, কোত্থেকে দেবো ইত্যাদি। ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছেন। তারপরে এখন ভোট যে ঘোষিত হবে বলে মনে হচ্ছে, উনি বললেন দিয়ে দেবো। তার মানে এতদিন তিনি সরকারি কর্মচারীদের সঙ্গে প্রবঞ্চনা করেছেন, এটা প্রমাণ হয়ে গেল। সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে ডিএ বকেয়া নিয়ে আন্দোলন করেছেন, এই ঘোষণায় কি তাদের আন্দোলন থামবে বলে আপনি মনে করছেন? সেটা তারাই বলতে পারবেন, আমি কি করে বলবো, আমি তার আন্দোলন চালাচ্ছি না। আপনি প্রথম থেকে বলেছিলেন পথে নেমে আন্দোলন করতে প্রত্যেকটা মানুষকে, সেটাই সে আন্দোলন করেছে বলেই তো আজকে চাপের মুখে মুখ্যমন্ত্রী বাধ্য হলেন। বিগত দিনে স্ট্রাইকটা ব্যাপক স্ট্রাইক হয়েছে, গুন্ডা নামিয়েও সেটাকে বন্ধ করতে পারেননি। স্বভাবতই চাপ তো আছেই জনগণের। স্যার মার্চ মাস থেকেই বকেয়া দিয়ে দেওয়া হবে। রাজ্য সরকারের আর্থিক পরিস্থিতি এটা কতটা সম্ভব, যে আর্থিক পরিস্থিতির কথা তারা বারবার আর্থিক পরিস্থিতিতে সম্ভব না। ঋণ করেছেন, ঋণ করে আকণ্ঠ আপনাদের ডুবিয়ে দিয়ে উনি চলে যাবেন, আপনারা ঋণে হাবুডুবু খাবেন। এই আন্দোলনের এই ডিএ আন্দোলনের অন্যতম একজন সৈনিক স্যার আপনি। প্রথম থেকে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের থেকে যখন এই প্রথম রিয়াকশন নিচ্ছে তারা প্রথমেই বললে এই ধন্যবাদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারের প্রাপ্য। আমি বলবো আজকের এই দিনে কতটা কিভাবে দেখছেন এই সিদ্ধান্ত রাজ্য সরকারের? টাকাটা পায় কি না দেখুন, ঘোষণা করা এক জিনিস, টাকা দেওয়া আরেক জিনিস, দুটোর মধ্যে মৌলিক পার্থক্য আছে। স্যার প্রশ্ন আমি করবো যে সরকার বলছে 2009 সালের রোপা অনুযায়ী দিয়ে দেবে, কিন্তু কেন্দ্রের সঙ্গে ফারাকের বিষয়টি কিভাবে মেটানো হবে? কেন্দ্রের ফারাকের বিষয় এটা নয়, সুপ্রিম কোর্টের রায়টা মেনে দিয়ে দিক, সেটাই আমাদের কাছে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার এবং প্রাপ্য। কেন্দ্রের সঙ্গে সমহার এইসব বলে একদল লোক আবার বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। আমাদের বক্তব্য বিধি অনুযায়ী এআইসিপি মেনে দিয়ে দাও। স্যার আমার শেষ ছোট্ট দুটো প্রশ্ন, এই সিদ্ধান্তের রাজনৈতিক প্রভাব আসন্ন নির্বাচনে কতটা পড়তে পারে বলে আপনি মনে করছেন? করা উচিত না, তবে সাধারণ মানুষ কিভাবে তারা নেবেন, তারা কতটা বশ্যতা স্বীকার করবেন, এটা যে স্বাভাবিক নিয়ম প্রক্রিয়া দেওয়া হচ্ছে না চাপের মুখে দেওয়া হচ্ছে, সেটা যখন তারা উপলব্ধি করবেন সেটা তাদের উপলব্ধির ব্যাপার, আমি তা আগাম বলতে পারি না। স্যার একটাই কথা বলবো, আর শেষে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেছিলেন সুপ্রিম কোর্টে গিয়ে যে এই দিয়ে দেওয়ার মতো আর্থিক পরিস্থিতি এই মুহূর্তে রাজ্যের কোষাগারের নেই। একাধিক অনুদানের কথা তিনি ঘোষণা করেছেন, তারপরে আজকের এই ঘোষণা কিভাবে দেখছেন? এ থেকে প্রমাণ হলো যে তিনি কখনোই সত্য কথা বলেন না, যে কথা আমি ধারাবাহিকভাবে বলে আসছি, যে আমাদের দেশের বর্তমান সময়ে রাজনৈতিক নেতারা অধিকাংশ অসত্য কথা বলেন, এবং তার শ্রেষ্ঠতম উদাহরণ হচ্ছেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রী। এই দুজনেই অনবরত অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করেন, সেটাই প্রমাণ হলো। মুখ্যমন্ত্রী আজকেও মিথ্যে ঘোষণা করলেন বলবেন? দেখুন না, সময়ের জন্য দেখুন, অপেক্ষা করুন। স্যার অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।